হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাউ টু কুক ফার্স্ট চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি খুবই সহজ একটা স্ন্যাক্স আইটেম করে দেখাবো। আমার আজকের রেসিপি মিনি মোগলাই। তাহলে চলুন দেখে নেই এই রেসিপিটির জন্য আমার কি লাগছে। মিনি মোগলাই করার জন্য এখানে আমি 1.5 কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন। এখানে আছে 2টা ডিম। ভাজার জন্য লাগবে পরিমাণ মতো তেল। একটা বড় পেঁয়াজ কিমা করে কেটে নিয়েছি। 2 চা চামচ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এখন আমি আটার কাই করে নিব। কাই করার জন্য আমি আগেই চুলায় পানি ফুটতে দিয়েছি। পানিতে বলক চলে এসছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যখন পানির সঙ্গে মিশে যাবে এই পর্যায়ে এসে দিয়ে দিব আটাটা দিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে। ঠিক আমরা যেভাবে রুটি করার জন্য কাই করি ঠিক সেরকম কাই হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা দিলে হাতে আর লাগে না। আমার কাইটা করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি ডিমটা রেডি করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভালো করে কচলিয়ে নরম করে নিতে হবে। কাঁচামরিচগুলো মাখিয়ে নিচ্ছি। ধনেপাতা খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমি ডিমগুলো ভেঙে দিয়ে দিব। খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। হয়ে গেছে। এখন আমি সাইড করে রেখে দিচ্ছি। আটাটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি খুব ভালো করে মাখিয়ে নেব। তেল দেওয়ার কারণে হাতে কিন্তু একটুও লাগছে না। মাখানো হয়ে গেছে। এখন আমি কাইটা থেকে ছোট ছোট বল করে নেব। ঠিক আমরা যেরকম রুটি করি আমি সেইভাবেই একটা রুটি করে নেব। আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা তৈরি করা হয়ে গেছে। আমি আরেকটা রুটি বানিয়ে নিচ্ছি। সবগুলো রুটি একবারে বানিয়ে আমি মোগলাইগুলো তৈরি করব। এখানে আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে। এখন আমি মোগলাইগুলো তৈরি করে নেব। আমি একটা রুটি নিয়েছি। একটা রুটির মধ্যে আমি প্রায় 3 চা চামচ পরিমাণ ডিমের মিশ্রণ দিয়ে দিব। একটু চামচ দিয়ে ছড়িয়ে দিতে হবে। এখন আমরা যেভাবে মোগলাই ভাজ দেই ঠিক সেভাবেই ভাজটা করে নিতে হবে। এইভাবে 2 পাশ আগে ভাজটা দিয়ে নিতে হবে। একটু চেপে চেপে দিব যেন খুলে না যায়। হয়ে গেছে। ঠিক এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাচ্ছি। আমি চুলায় আগেই তেলটা গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে মোগলাই দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। খুব সহজেই এই খাবারটা তৈরি করা যায়। এখন আমি মোগলাইগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। 2 পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি তেলটা ঝরিয়ে একটা টিস্যুর উপরে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো মোগলাই ভেজে নেব। সবগুলো মোগলাই ভাজা হয়ে গেছে। দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। এখন একটা ছুরি দিয়ে এভাবে মাঝখানে কেটে নেব। ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে কেটে সার্ভ করতে পারি। তৈরি হয়ে গেলে খুবই ইজি একটা স্ন্যাক্স মিনি মোগলাই। বিকেলে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। আপনারা বাসায় তৈরি করবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।